अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरा व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलून बिहि वल अर्हम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम वमन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यब्तग़ि गैरल इस्लामि दीनन फ़लन युक़बल मिन्हु व हुवा फ़िल आख़िरति मिनल ख़ासिरीन। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যে জীবন বিধান দান করেছেন তার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম, সঠিক সোজা পথ। যেই পথের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতে করতে বলেছেন এবং প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা ফরজ করেছেন, যাতে করে একজন মুসলিম সঠিক পথের উপর থাকে। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশপ্তদের, যারা গজবপ্রাপ্ত আল্লাহ পাকের, যারা পথভ্রষ্ট ইহুদি নাসারা কাফের মুশরিক, তাদের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি মানব জাতিকে সঠিক পথ যেমন দেখিয়েছেন তেমন অভিশপ্তদের, গজবপ্রাপ্তদের, আল্লাহর শত্রুদের, কাফের মুশরিকদের পথ থেকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র সেই পন্থায় থেকে ইবাদত বন্দেগী করলে কবুল করবেন যে পন্থা আল্লাহ পাক দান করেছেন। কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন যারা করে তাদের ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন। আর কোরআন সুন্নাহর রাস্তা থেকে, আল্লাহ প্রদত্ত বিধানের এই পথ থেকে যারা সরে যায় তাদের ইবাদত বন্দেগী কবুল হয় না। এই জন্য শিরকের অবস্থায় শিরকও করছে আর দিন ইসলামের কিছু পালনও করছে। আল্লাহ পাক শিরকের অবস্থায় ইবাদত বন্দেগী কবুল করেন না, বরং নষ্ট করে দেন। এইরকমই বিদাত মিশানো ইবাদত বন্দেগী, যেসব ইবাদত বন্দেগীতে বিদাত হয় সেসব ইবাদত বন্দেগী আল্লাহ পাক কবুল করেন না। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করেছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে এমন একটি বিদাত সম্পর্কে, যেই বিদাত বা এই ধরনের আরও বেশ কিছু বিদাতগুলি রয়েছে, যেই বিদাতগুলি কাফেরদের দেশ থেকে, কাফেরদের ধর্মকর্ম থেকে আমদানি করা। মুসলিমরা নিজের দেশে, নিজের সমাজে, নিজের পরিবারে আমদানি করেছে কাফের সমাজ থেকে। এমনিতে মুসলিম সমাজের লোকও যদি বিদাত আবিষ্কার করে, বিদাত মানে এমন নতুন কাজ দিনের নামে, ধর্মের নামে বা ধর্মীয় অনুষ্ঠান হিসাবে পালিত হচ্ছে, ধর্মীয় উৎসব হিসাবে পালিত হচ্ছে, যা আল্লাহ পাক রব্বুল আলামিন দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। যদি কোনো মুসলিমও এমন কোনো বিদাত আবিষ্কার করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার খোলাফায়ে রাশেদিন থেকে, স্বর্ণযুগ থেকে প্রমাণিত নয়, আর স্বর্ণযুগের লোকেরা নতুন কিছু করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন। তো যদি কোনো মুসলিমও নতুন কাজ করে ধর্মের নামে, তাহলে সেটা বিদাত আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে সেই বিদাত যদি কাফের ঘরে তৈরি হয়, কাফেরদের ফ্যাক্টরিতে তৈরি হয়, আর মুসলিমরা করে অথবা অমুসলিম করে, আল্লাহ পাক কখনো কবুল করবেন না। আমার উদ্দেশ্য হচ্ছে যে এখন ফেব্রুয়ারি মাস, বরং ফেব্রুয়ারি মাসের আজকে 13 তারিখ, আগামীকালকে 14 তারিখ। এই 14 তারিখে একটি জঘন্য বিদাত কাফের মুশরিক ইহুদি নাসারারা করে,
আর আজকালকার অনেক মুসলিমরা প্রচার মাধ্যমে সেসব দেখে শুনে মনে করে যে যাক ইহুদি নাসারারা করে তাই ভালো মনে হয়। এটি হচ্ছে আজকালকার জামানার মুসলিম জাতির কমজোরি, দুর্বলতা। মানসিক গোলামি করে, দৈহিক গোলামি করে, যার ফলে কাফের যায় করে তাই ভালো লাগে তাদেরকে, মনে হয় এটাই ভালো। কারণ ইহুদি নাসারা যখন করছে তো কাজটা ভালো, অন্ধভাবে নিয়ে নেয়। আর এর পিছনে মূল কারণ হচ্ছে আল্লাহর দিন থেকে অজ্ঞতা। অধিকাংশ মুসলিম সমাজের লোকেরা আল্লাহর দিন শেখে না, আল্লাহর দিনের চর্চা করে না, আল্লাহর দিনের ধার ধারে না, পালনও করে না। এই ভালোবাসা দিবস সম্পর্কে আলোচনা করব যে শরীয়তের দৃষ্টিতে এটা কি। আর এই রকমই এর সাথে সাথে আরো অন্যান্য যে কোনো দিবস যা আল্লাহ পাক দেননি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। আল্লাহ পাক মাত্র দুটি দিবস পালন দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, যে মর্মে হাদিসগুলি রয়েছে। ইনশাআল্লাহ একটি হাদিস পেশ করার চেষ্টা করব। ঈদুল ফিতর আমাদের উৎসবের দিবস, ঈদুল আযহা আমাদের খুশি আর উৎসবের দিবস। এছাড়া তৃতীয় কোনো দিবস ইসলামের নেই। এই জন্য ঈদে মিলাদুন নবী যদিও মুসলিম বিদাতিরা আবিষ্কার করেছে, সেটা প্রত্যাখ্যাত, মারদুদ, আল্লাহ পাক কবুল করবেন না। এর ওপর নেকি দেবেন না, বরং এর ওপর গুনহার বোঝা দেবেন। এর ওপর আল্লাহ পাক জান্নাত দেবেন না, বিদাতি কাজ করে জাহান্নামে যেতে হবে। তাই ঈদে মিলাদুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকীর উৎসব পালন করে যদি জান্নাত না পাওয়া যায়, গুমরাহি হয়, তাহলে কাফেররা যে সব উৎসব তৈরি করেছে সেগুলি পালন করলে কি করেই রেহাই পাবে আল্লাহ পাকের জাহান্নাম থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অবলম্বন করবে, সন্ধান করবে, তলাশ করবে, অন্য কোনো পথ দিন ইসলামের নেই, তারপরেও সেই কাজগুলি করবে, আল্লাহ বলছেন ফালা ইউকবালা মিনহু, কখন আল্লাহ পাক কবুল করবেন না। তাহলে দিনে ইসলাম ছাড়া, আর দিন ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম, কোরআন এবং সহিহ হাদিসের নাম হচ্ছে দিন ইসলাম। কোরআন এবং সহিহ হাদিস ছাড়া এমন কিছু যদি কেউ করে যেটা নিজের জীবন পন্থা, জীবন বিধান মনে করে ফালা ইউকবালা মিনহু, কখন আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ পাক যখন কবুল করবেন না, তাহলে সে ক্ষতিগ্রস্ত, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাই দুনিয়াতে যতই দাপট দেখাক না কেন, আখিরাতে পরকালে ক্ষতিগ্রস্তদের দলে শামিল হবে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক রব্বুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করে সূরা জাসিয়ার আয়াত নম্বর 18 আর এই মর্মে এছাড়াও বহু আয়াত রয়েছে। একটি আয়াত শুধু পেশ করছি। আল্লাহ বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, হে নবী তোমাকে আমার আদেশ মোতাবেক একটি শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর, তাহলে শরীয়ত আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিলকৃত। শরীয়ত মানে আল্লাহ পাকের বিধিবিধান, আল্লাহ পাক নাযিল করেছেন। তোমাকে তার উপর আমি প্রতিষ্ঠিত রেখেছি, কায়েম রেখেছি। এর জন্য আল্লাহ আল কোরআন নাযিল করেছেন, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, কোরআন কারীম ওহী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ওহী। ফাত্তাবিহা, সুতরাং সেই শরীয়তকে তুমি ফলো করো, সেই শরীয়তের তুমি অনুসরণ করো। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা আল্লাহ পাকের দ্বীন জানে না, যারা আল্লাহ পাকের বিধান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। তাদের মন মেজাজে যা চাই তাই তারা বলে আর করে, ওইসবের অনুসরণ করিও না। তাহলে আয়াত সম্পর্কে একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ পাক শরীয়তের অনুসরণ করতে বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি, এবং পরোক্ষভাবে উম্মতকে, মুসলিমদেরকে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাকের শরীয়ত যে বিধান তা মেনে চলো। আর যারা দ্বীন ইসলাম জানে না, মানে না, শেখে না, তাদের খেয়াল খুশি কথা, কাজ, উৎসবের অনুসরণ করিও না। সুতরাং কাফেররা আল্লাহকে জানে না, আল্লাহর দ্বীন জানে না, আল্লাহ পাকের বিধান জানে না। যারা আল্লাহর দ্বীন থেকে অজ্ঞ মুসলিম সমাজের
যা নতুন আসে তাই ভালো লাগে, নতুন দেখলেই ভালো লাগে, মজা লাগে। এরা লা ইয়ালামুন, জানে না, আল্লাহর দিন জানেন না। তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না, তাদের খেয়াল খুশি কথা কাজের অনুসরণ করিও না। আল্লাহ পাক সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেও সতর্ক করেছেন কাফেরদের অন্ধ অনুকরণ থেকে। যেমন একটা যুগ আসবে, যে যুগে তোমরা দুর্বল হয়ে পড়বে, কমজোর হয়ে যাবে, যার ফলে তোমরা মনে করবে যে যারা সবল শক্তিশালী জাতি তাদের গোলামি করাটাই আর তাদের অনুকরণ করাটাই মনে হচ্ছে ভালো কাজ। সতর্ক করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু ভবিষ্যৎবাণী করেননি যে জানিয়ে দিয়েছেন আর সেটা জায়েজ, এমন কথা নয়, বরং জাতিকে সতর্ক করা হয়েছে যে কাফের, অভিশপ্ত, মাগজুব আলাইহিম, যাদেরকে সূরা ফাতিহা আল্লাহ বলেছেন, গজব প্রাপ্ত ইহুদি আর দললেন পথভ্রষ্ট খ্রিস্টান, তাদের অনুসরণ করিয়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম। এই হাদিসটাকে সোনানাও পড়া যেতে পারে। সোনান পড়লে বহুবচন হবে, সুন্নাতুনের আদর্শ, আর সানান মানে রাস্তা। লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যেসব জাতি ছিল বা পূর্বের জাতিরা যারা পূর্বে এসেছে তাদের তোমরা অবশ্যই অবশ্যই অন্ধ অনুকরণ করবে। শিবরান বে শিবরিন, একেবারে পুরোপুরি। শিবর বলা হয় এই আধা হাতকে, শিবরান বে শিবরিন। ও জেরাআন বেজার আইন, হাত এক হাত, জেরা একবারে সমান সমান, সমান সমান ভাবে যেমন তারা করেছে তেমন তোমরা করবে। হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন তাবিতুমুহুম, এমন কি তারা যদি সান্ডার গর্তে ঢুকে পড়ে। সান্ডা বুঝেন তো না? দব আরবরা খায়, আর খাওয়া জায়েজ আছে রুচি হইলে, আর রুচি না হইলে খাওয়া সুন্নত না আর মুস্তাহাব না, জায়েজ, খেতেই হবে। আর খেলে সওয়াব পাবেন এমন কথা নাই, তবে বেশ কিছু উপকারিতা আছে তাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কায় হইতো না, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দস্তরখানে সাহাবীরা খেয়েছেন, নিজের রাসূলুল্লাহ খাননি। সুতরাং আপনি যদি না খাই তো কোনো দোষ নেই, আর যদি খাই জায়েজ জিনিস তাহলে তিরস্কার করা চলবে না আর ছিছা করা চলবে না, যেখানে আল্লাহ পাক জায়েজ করেছেন। এই সান্ডার গর্তের কথা কেন বললেন? সান্ডার গর্ত খুব আঁকা বাঁকা থাকে, সোজা থাকে না। সোজা গর্তে ঢোকা সহজ, কিন্তু যদি খুব আঁকা বাঁকা গর্ত থাকে তাতে ঢোকা কষ্টকর। তো তোমাদের পূর্বের জাতিরা এমন গর্তে ঢুকেছে যেই গর্তে ঢোকা বড়ই কষ্টকর, তারপর তোমরা ঢুকে পড়বে। এই গর্তে ঢোকা বড় কষ্টকর, যাব না, থাক না, ঢুকেছে যেহেতু ওরা, আমাদেরকে ঢুকতে হবে, এইরকম কাজ করবে তোমরা। কল্লা সাহাবারা বলছেন যে আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইয়াহুদ ওয়ান নাসারা, পূর্বের জাতিদের কথা বলছেন, ওইসব জাতি মানে ইহুদি নাসারাদেরকে উদ্দেশ্য করেছেন, যে ইহুদি খ্রিস্টানদের আমরা অনুসরণ করব। তখন সাহাবাই কেরামরা যে ইমানি মন মেজাজ ছিল আর যেই শক্তি অন্তরে ছিল, ইমানি শক্তি ছিল, তাতে তার আশ্চর্য হয়ে অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে আমরা আবার এই ইহুদি গজবপ্রাপ্ত এই খ্রিস্টান দ্বারা দললেন পথভ্রষ্ট, তাদের অনুসরণ করব, তাদের পিছনে পিছনে চলবো, তাদেরকে আইডিয়াল মনে করবে যে ওরা যা করছে ঠিক ভালো, সুতরাং করো, এইরকম তুচ্ছ কাজ, নোংরা কাজ করব। এটা কি হইতে পারে? অবাক হয়েছিলেন সাহাবায়ে কেরামরা। আর আজকের অধিকাংশ মুসলিম, আরে অমুকের ছেলে একেবারে ইউরোপিয়ান হয়ে এসছে, আমেরিকান হয়ে এসছে, হ্যাঁ, ন্যাশনালিটি নিয়ে এসছে, হ্যাঁ, এই তো বিশাল ব্যাপার, তো জান্নাত পেয়ে গেছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের আমরা অনুকরণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান, তাহলে আর কি আছে? তোমাদের পূর্বে তো ইহুদি খ্রিস্টানরা এসছে, আর ওরাই পৃথিবীতে আছে। আগে নূহ আলাইহিস সালামের জাতি আর অন্যান্য জাতি, আদ সামুদ, ওগুলো ধ্বংস হয়ে গেছে, সব জাতির নেই। তাহলে যেই জাতি দুটো আছে, ইহুদি খ্রিস্টান, এই দুটো জাতির তোমরা অন্ধ অনুকরণ করবে, এমন একটা যুগ আসবে। হাদিসটি সহিহ বুখারী মুসলিমের। এর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে সতর্ক সাবধান করেছেন যে তোমরা কাফের বিজাতিদের অনুকরণ করিও না। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আজকের অধিকাংশ মুসলিমরা দিন ইসলাম পালনে গর্ববোধ করে না, বরং লজ্জাবোধ করে। যদি পালন করেও লজ্জাবোধ করে, কোথাও নামাজ পড়তে বাইরে, হ্যাঁ, লজ্জাবোধ করে।
ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করে, ইসলামিক রূপ চেহারা নিয়ে ঘুরতে ফিরতে লজ্জাবোধ করে। যদি কোনো সাথীর সঙ্গে একজন দাড়িওয়ালা হয় আর একজন না, ওই মেজাজের না, আর একেবারে ওই রকম সমাজে যদি বসে আর চলাফেরা করে, আরে তোমাকে নিয়ে বড়ই সমস্যা। এমন এমন পরিবেশে সমাজে যাচ্ছি যেখানে তোমার মতো দাড়িওয়ালা লোককে নিয়ে চলাফেরা করা মুশকিল। আমাদের এক প্রফেসর ইউপিএমে ছিলেন, উনি বলছিলেন যে ওর এক আত্মীয় নিয়ে গেছে, মন্ত্রী মিনিস্টারদের সাথে বসিয়েছে, আর বলছে তোমাকে নিয়ে বড়ই সমস্যা। তারপরও দাড়ি একেবারে মাশাআল্লাহ এতটুকু ছোট, ওই দাড়ি নিয়েও চলাফেরা মুশকিল। কি কাফেরদের গোলামি! আর পক্ষান্তরে কাফেরদের গোলামি করলে খুশির শেষ নাই। ভালোবাসা দিবস পালন করতে পেরেছি, আজকে বিবাহ দিবস পালন করলাম, ম্যারেজ ডে ছিল আমার বিবির, হ্যাঁ আমার ছেলের ছিল কি বলছে যেটাকে, হ্যাঁ জন্মদিবস, বার্থডে, আর কত কি। আকিকার তৌফিক হয় না, ইসলাম পালন করার তৌফিক হয় না। অধিকাংশ মুসলিম আকিকা করে আমাদের দেশের, আর করলো বিদাতি আকিকা করে। জন্মদিবস ছাড়ে না, বিবাহ দিবস ছাড়েন না, বিদাত ছাড়েন না, আর সুন্নত পালন করে না। সুন্নত পালন করা না, কিন্তু বিদাত করতে হবে। ইহুদি খ্রিস্টান যাদেরকে পার্থিব দিক থেকে, দুনিয়ার শক্তির দিক থেকে মুসলিমরা অধিকাংশই মনে করছে আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে উন্নত দেশ তাদের, আমাদের চাইতে বিচক্ষণ তারা, প্রযুক্তিতে তারা আমাদের চাইতে অ্যাডভান্স। সুতরাং তাদের ভালো হোক আর মন্দ হোক, যদি দুনিয়ার গুলি নিত আর নিয়ে যদি নিজেরা শক্তিশালী হইতো তাহলে প্রশংসার পাত্র ছিল, তাহলে প্রশংসা করা উচিত ছিল যে বিজাতির কাছ থেকে ভালো জিনিসগুলো নিয়ে নিজেরা শক্তিশালী হন, উন্নত হন। কিন্তু না, ওইসব জিনিস নেওয়ার তৌফিক হয় না। নেই ধর্মকর্ম, নেই এমন সংস্কৃতি সভ্যতা যেগুলি অসার, আল্লাহ প্রদত্ত নয়। তার মধ্যে একটি হচ্ছে এই ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে। এটা এর ইতিহাস যদি বলতে যায় সময় পার হয়ে যাবে, আর একটু সময় বেশি নাই, সুতরাং ইতিহাস আমি বলছি না, শুধু দুটি কথা ইতিহাসে বলবো। যে এর প্রাচীন ইতিহাস হচ্ছে যে এটা ছিল রোমানরা যখন মূর্তি পূজক ছিল, হিন্দুদের মতো পৌত্তলিক ছিল, তখনকার যুগে তাদের এক দেবীর পূজা, যে দেবীকে মনে করা হইতো যে বিবাহ শাদীর দেবী, ভালোবাসার দেবী, প্রেম প্রীতির দেবী। তাহলে এটা ছিল আসলে এই রোমান বা ইউরোপিয়ানরা, যে যখন তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেনি, আজকে থেকে প্রায় 1700 বছর পূর্বে ঐতিহাসিকরা লিখেছেন, তাদের এটি একটি মত। তো সেই যুগে তারা মুশরিক পৌত্তলিক ছিল, তখন ওই দেবীর পূজা করত। ওই দেবীর পূজা থেকে ভালোবাসার দেবী, বিবাহ সাদের দেবী, আর বিবাহ সাদের মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা, হ্যাঁ ইত্যাদি, এখান থেকে শুরু হয় ভালোবাসা দিবস, এটাকে কেন্দ্র করে। আর তারপরে যখন এই রোমানরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো, এই ধর্ম গ্রহণ করার পরে ভ্যালেন্টাইন নামে একজন তাদের পাদ্রী ছিল, সেই পাদ্রীকে ফাঁসিতে চড়ানো হয় বা শুলিতে চড়ানো হয়। এই পাদ্রীকে কেন্দ্র করে তখন শুরু হয় এই ভালোবাসা দিবস পালন করা। তাহলে যখন তারা মুশরিক পৌত্তলিক ছিল, তখন তাদের এই দেবীর পূজা ছিল। এটাকে যদি সামনে রাখেন তাহলে ভালোবাসা দিবস পালন করা মানে শিরকি কুফরি কাজে অংশ নেওয়া। আর যদি ধরেন যে এটা খ্রিস্টানরা যখন শুরু করেছে ভ্যালেন্টাইন নামক পাদ্রীকে কেন্দ্র করে, বা পাদ্রীর ঘটনাকে, যে পাদ্রীকে শুলিতে চড়ানো হইল, যে কোনো কারণে চড়ানো হোক, কয়েকটি কারণ তার উল্লেখ করা হয়েছে, তার হয়তো একটি আমি উল্লেখ করব। তো এটাকে যদি কেন্দ্র করা হয় তাহলে এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় বিষয়, হয় মুশরিকদের পৌত্তলিকদের, আর না খ্রিস্টানদের ধর্মীয় বিষয়। খ্রিস্টানদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে, আর মুশরিক পৌত্তলিকদের অনুকরণও ইসলামে হারাম করা হয়েছে, বরং সেটা শিরকে অংশ নেওয়া। পরবর্তীতে এটা এমন এক দিবসে পরিণত হয় যেটা হচ্ছে ভালোবাসার দিবস। আর এই ভালোবাসার নামে পশ্চিমা দেশগুলিতে বৈধ ভালোবাসা নয়, যেগুলি পাক পবিত্র ভালোবাসা, সেগুলি ভালোবাসার কোনো চর্চা হয় না।
ভালোবাসা এমন নোংরা ভালোবাসার চর্চা হয় যেই ভালোবাসা মানুষকে জেনা, ব্যভিচার, লুচ্চামিতে লিপ্ত করে আর একেবারে পাশবিক চরিত্র মানুষের হয়ে যায়, পশুর মতো চরিত্র তাদের হয়ে যায়। এই জন্য এই দিনে সবচেয়ে বেশি তাদের এই চরিত্রহীনতা দেখা যায়। আর এই দিনে আরেকটি পরিসংখ্যান বলছি যে ফুলের 40% বলা হয়েছে, ফুল শতকরা 40% মানে 100-তে 40% ফুল এই দিনে কেনা বেচা হয়। তাহলে এই অনুষ্ঠানটা, এই উৎসবটা শুধু ভালোবাসা দিবস হয়ে নাই, তাদের এটা একটা ব্যবসায়ী ব্যাপার স্যাপার হয়ে গেছে, যার ফলে এটা যারা ব্যবসায়িক তারাও ছাড়তে চায় না, এটাকে প্রচার মাধ্যমগুলি দিয়ে মানুষকে উৎসাহিত করছে যাতে তাদের ব্যবসা ফলপ্রসূ হয়। আর এই জন্য ধীরে ধীরে মুসলিম সমাজে এই দ্রুত ছড়িয়ে যাচ্ছে, কারণ দেশ যারা বড় বড় ব্যবসায়ী পুঁজিপতি তাদের হাতে, আর না হলে যারা রাজনীতিবিদ তাদের হাতে। রাজনীতিবিদরা আল্লাহর দিন সম্পর্কে জানে না, বুঝেও না, আর তা পালন করার চেষ্টাও করেন না। আর মানুষ যা চাই তাই নিয়ে মেতে থাকো আর আমাদেরকে আমাদের কাজে ছেড়ে দাও, এটা চাই তারা। এই হচ্ছে অধিকাংশ শাসকদের অবস্থা। আর যারা পুঁজিপতি, পয়সাওয়ালা, ব্যবসা বিজনেস যেখানে ইনকাম আছে সেখানে তারা আছে। সুতরাং এইভাবে আরো ধীরে ধীরে প্রত্যেকটি দেশে, যেসব দেশে জানতো না আজকে থেকে 5 বছর 10 বছর আগে হয়তো ভালোবাসা দিবস জানতো না, তারা ঘরে ঘরে জানতে শুরু করেছে। আর এই ক্ষেত্রে কাজ করছে প্রচার মাধ্যমগুলি। এই ভ্যালেন্টাইন যে পাদ্রী ছিল তার সম্পর্কে বলা হয়েছে যে রোমানরা যখন খ্রিস্টান ধর্ম কবুল করলো, তার আগে তারা পৌত্তলিক ছিল। তারপরে এটা ছিল 3য় শতাব্দীতে, এর খ্রিস্টীয় 3য় শতাব্দীতে। সেই সময় কোন একটা যুদ্ধের অবস্থা তৈরি হয়েছিল। যুদ্ধের সময় সেনাবাহিনীকে যুদ্ধ করার জন্য প্রস্তুত করলো, কিন্তু কেউ বাড়ি ছেড়ে যেতে চায় না, স্ত্রী ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে কেউ যেতে চায় না। বুঝতে পেরে সে বিবাহ শাদী বন্ধ করে দিল, যে কেউ বিবাহ শাদী করতে পারবে না। বিবাহ শাদী না করলে তাহলে বিশেষ করে নতুন যারা বিবাহ শাদী করে তারা বাড়ি ছেড়ে যেতে চাইবে না, বিবাহ শাদী করবে না। সুতরাং যুদ্ধে তারা যাবে, পয়সা পেলে যুদ্ধে যাবে তারা। এই বিবাহ যে নিষেধ করে দেওয়া হলো দেশে, তখন এই ভ্যালেন্টাইন নামক যে পাদ্রী ছিল সে ভিতরে ভিতরে চার্চে বসে, গির্জাতে বসে লুকায়িত ভাবে, গোপনীয় ভাবে বিবাহ শাদী করানো শুরু করলো। তখন সেই রাজা জানতে পারলো যে এইরকম বিবাহ হচ্ছে। তখন এই ভ্যালেন্টাইনকে জেলে ঢুকিয়ে দিল আর তাকে শাস্তি দেওয়া হইল মৃত্যুদণ্ড। এই জেলে থাকা অবস্থায় সে প্রেমে পড়ে যায় যে জেলের অধিপতি, জেলের মালিক, তার মেয়ের সাথে। তার মেয়ে প্রেমে লিপ্ত হয়ে যায় এই লোকের, এই পাদ্রীর। কিন্তু তাদের মধ্যে দেখা সাক্ষাৎ বা বিবাহ হওয়ার আগেই একে সুলিতে চড়িয়ে দেওয়া হয়। এই যে ভালোবাসা, প্রেমে পড়ে গেছিল এই ভ্যালেন্টাইন নামক পাদ্রী এই জেলের মালিকের মেয়ের, একে কেন্দ্র করে ভালোবাসা দিবস শুরু হয়। আর আজকাল ভালোবাসা দিবসে স্বামী স্ত্রীর ভালোবাসার কথা তেমন হয় না, আর বাপ মায়ের কথা তো হয়ই না, যা ইসলামে ভালোবাসার কথা রয়েছে। ছেলে মেয়েদের ভালোবাসার প্রশ্নই উঠে না, ওই সব কথা হয় না এই অনুষ্ঠানে। আল্লাহ পাকের ভালোবাসার কথা হয় না, রাসূলের ভালোবাসার কথা হয় না, দ্বীনের ভালোবাসার কথা হয় না, মুসলিম ভাই বোনদের ভালোবাসার কথা হয় না। এগুলি হচ্ছে ইসলামের ভালোবাসা। ভালোবাসার কথা হয় যুবক যুবতীদের অবৈধ ভালোবাসা, চরিত্রহীনতা, নোংরামি আর জেনার খেলা। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে মাঠে ময়দানে এই জেনা ব্যভিচারের খেলা এ হয়ে থাকে। এতে তারা করে কি? এতে তারা পারস্পরিক খুশি প্রকাশ করে এবং এতে গোলাপ ফুল, লাল ফুল দিয়ে এক অপরকে ভালোবাসা প্রদর্শন করে। এতে লাল কার্ড এগুলি পেশ করে যাতে লেখা থাকে, প্রেমের কথা লেখা থাকে, এগুলি তারা করে। এতে আরো এক
পূজা রয়েছে খ্রিস্টানদের প্রাচীন যুগের এক পূজা। এক শিশুকে দেখানো হয় যে শিশুর দুটো ডানা আছে, কিউপিড সেই শিশুর নাম বলা হচ্ছে, CUPID, কিউপিড। সেই শিশুর ছবি তারা ওই সব ইউরোপে পশ্চিমা দেশগুলিতে দেখায়। তার হাতে আছে তীর ধনুক আছে, এইসব দেখায়। তাতে এতে বিভিন্ন জামা কাপড়ে আর বিভিন্ন কার্ডে লেখা থাকে যে বি মাই ভ্যালেন্টাইন, মানে আমার সাথে তুমি প্রেম করো বা আমার তুমি ভালোবাসা হয়ে যাও ইত্যাদি, এসব কিছু লেখা থাকে। আর এর সাথে সাথে দিনে রাত্রে নাচ গান আর উলঙ্গ অবাধ মেলামেশা এসব হয়ে থাকে। এ হচ্ছে ভালোবাসা দিবস, যাতে দুনিয়ার সবচেয়ে বেশি ব্যভিচার আমার মনে হয়ে থাকে। আর একটি কথা এখানে মনে রাখবেন যে খ্রিস্টানদের ক্রিসমাস যে 25শে ডিসেম্বর, এই ক্রিসমাসের পরে সবচেয়ে বড় উৎসব বা অনুষ্ঠান হচ্ছে এই ভালোবাসা দিবস খ্রিস্টানদের। এখন মুসলিমদের কি করা উচিত এই ক্ষেত্রে? মুসলিমরা কি এই ভালোবাসা দিবস পালন করতে পারবে? এই ক্ষেত্রে কয়েকটি কথা আপনাদেরকে বলবো। প্রথম কথা, আমি শুরুতে একটা বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিমদেরকে উৎসবের দিন দিয়েছেন, তার সংখ্যা হচ্ছে দুটি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এটা শরীয়ত দ্বারা নির্ধারিত। এই ইখতিয়ার আমাদের নেই, এই স্বাধীনতা নেই যে আমরা আরো দিবস বাড়াবো, উৎসব বাড়াবো, এই ইখতিয়ার নেই। সুতরাং মুসলিম সমাজে আরো যে উৎসবগুলি শুরু হয়েছে সবগুলি বিদাতি উৎসব, যেমন ওরুসের উৎসব, কবর মাজারে পীরদের কবরগুলিতে যেগুলিকে মাজার বলা হয়, মাজারে ওরুস, এটাও শিরক করার জন্যই মানুষ যায়। এক, দুই নম্বর কথা, এটা অতিরিক্ত উৎসব যা ইসলামের নেই। এছাড়া হিন্দুদের যতগুলি মেলা, দুর্গাপূজার মেলা, গণেশের মেলা আর অমুকের মেলা, মেলার শেষ নেই। তো আমার আলোচনা শুধু ভালোবাসা দিবসের সাথে সীমিত রাখছে না, এর সাথে যতগুলি দিবস রয়েছে। এইরকমই এখানে আর একটি কথা বলে দিই, 21শে ফেব্রুয়ারি আর একটি দিবস আপনাদের সামনে আসছে। হ্যাঁ, কোন দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। আবার ফেব্রুয়ারি মাস হিসাবে মাতৃভাষা দিবস, আর ভাষা হচ্ছে বাংলা। আর বৈশাখ জ্যৈষ্ঠী করে কোনো মাসে ফাল্গুনে করি, চৈত্রে করি, এটা তৌফিক হলো না 21শে ফেব্রুয়ারিতে। চিন্তা করেছেন কিছু? এত মাতৃভাষার সাথে ভালোবাসা, তো আবার ফেব্রুয়ারি কেন ইউজ করবেন? হ্যাঁ, ফেব্রুয়ারি কেন ব্যবহার হবে? এটা প্রশ্ন করেছি ওইসব ভাইদেরকে যারা এর জন্য খুব উদ্যম উদ্দীপনা নিয়ে আছেন যে ভাষা দিবস পালন করব। তারপর ভাষা দিবসে যদি পালন করতে হয় তো আমাদের কোরআনে কারীমের ভাষা আরবি ভাষা, এই দিবস পালন করা। কোরআনে কারীমের আরবি ভাষা দিবসও যদি কেউ পালন করে তবু বিদআত, শুনে রাখেন আমার কাছে, যাতে করে কেউ না মনে করে যে আমাদের ভাষার সাথে শত্রুতা। আমার মাতৃভাষা বাংলা, তো বাংলার সাথে কি করে শত্রুতা হইতে পারে? কিন্তু আল্লাহর দ্বীনের সাথে মহাব্বত আর আল্লাহর দ্বীনের বাইরে যে শিরক বিদআত, তার সাথে দুশমনী, শত্রুতা অবশ্যই থাকতে হবে। আরবি ভাষা দিবস কেউ যদি পালন করে তো সেটা শরীয়ত নয়, সেটা বিদআত, সেটা গুমরাহি, সেটা সিরাতে মুস্তাকিম নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ঈদ বা উৎসব এটা কোনো পার্থিব বস্তু মনে করবেন না, বরং 5 ওয়াক্ত নামাজ যে পড়ি আমরা, জামাত করি, এই জামাতের চাইতে বড় উৎসব হচ্ছে ঈদ উৎসবগুলি। কারণ জামাতে নামাজ পড়তে মহল্লার লোকই শুধু আসলো, তাই না? পাড়ার লোক আসলো মসজিদে, অক্তিয়া মসজিদে, হয়তো জুমা মসজিদে এলাকার বেশ কিছু লোকেরা আসলো, কিন্তু ঈদ গোটা অঞ্চল লোক ঈদে আসলো, তাই না? ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওই রকমই যেসব উৎসব রয়েছে গোটা দেশের লোক উৎসবে মেতে উঠেছে। 21শে ফেব্রুয়ারিতে গোটা দেশের মানুষ মেতে উঠবে, তাই না? এই ভালোবাসা দিবসে সারা বিশ্বের যত বিদআতপন্থী গুমরাহ মেতে উঠবে। চিন্তা করতে পেরেছেন? তাহলে এইগুলিকে কেউ এইভাবে উড়িয়ে দেবেন না যেগুলো দুনিয়াবি পার্থিব ব্যাপার। এমন কি করলাম, নামাজ রোজা হজ যাকাত তো করছি, আর ভালোবাসা দিবস পালন করলাম, এমনটা কি করলাম? না, বড়ই অপরাধ করলেন। ঈদ শরীয়তে নির্ধারিত বস্তু, সুতরাং
ঈদ ইসলামে যা আছে তাই পালন করতে হবে, অমুসলিমদের কোনো উৎসবে অংশগ্রহণ করা ইসলামে জায়েজ নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, কোরআনে কারীমের আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে প্রত্যেক জাতির জন্য তোমাদের মধ্য থেকে, হে মানব জাতি, তোমাদের প্রত্যেক জাতির জন্য শরীয়ত নির্ধারিত করেছি, ও মিনহাজান, আর পথ নির্ধারিত করেছি। দ্বীন ইসলামের পথ, দ্বীন ইসলামের শরীয়ত ইহুদি খ্রিস্টানদের শরীয়ত আর বিধানের সাথে মিল রাখে না। তারাও করবে আর আপনারাও করবেন, এটা চলবে না। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা হজে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকু, প্রত্যেক জাতি, প্রত্যেক উম্মত, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের পদ্ধতি নির্ধারিত করেছি, যা হুম নাসিকু, যা তারা পালন করে থাকে। সুতরাং বিজাতিরা পালন করে আর আপনি একজন মুসলিম পালন করবেন, এটা চলবে না। প্রত্যেক উম্মতের আল্লাহ পাক রব্বুল পৃথক পৃথক উৎসব, ঈদ আর ইবাদত বন্দেগীর নিয়ম পদ্ধতি নির্ধারণ করেছেন। আল্লাহ পাক বলছেন আমাদের ঈদ উল ফিতর আছে, ঈদ উল আজহা আছে, যাতে ইহুদি খ্রিস্টান আসবে না। আমাদের জুমা আছে, যে জুমাতে ইহুদি খ্রিস্টান আসবে না। তারা শনিবারে যাবে ইহুদিরা, রবিবারে যাবে তাদের চার্চে খ্রিস্টানরা। সুতরাং এইরকমই যেসব উৎসব রয়েছে তাদের আরো অন্যান্য, সেগুলিতে কোনো মুসলিম যেতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমে রয়েছে, হাদিসটি শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন সাহাবায়ে কেরামদেরকে, ইন্না লিকুল্লি কওমিন ঈদান, প্রত্যেক সম্প্রদায়ের উৎসব আছে, ঈদ আছে। ওয়া ইন্না হাযা ঈদুনা, আর এটা হচ্ছে আমাদের ঈদ, মানে ঈদ উল ফিতর, ঈদ উল আযহা হচ্ছে আমাদের ঈদ। প্রত্যেক জাতির ঈদ আছে। সুতরাং যারা ইউরোপিয়ান, তাদের ভালোবাসা দিবস হইতে পারে, তাদের চরিত্র নষ্ট করতে দেন, কিন্তু আপনার মুসলিম ভাই বোনদের চরিত্র কেন নষ্ট হবে? মুসলিম দেশের মানুষের চরিত্র কেন নষ্ট হবে? মুসলিমরা কেন বিজাতিদের উৎসবে অংশ নেবে? আর একটা হাদিস আবু দাউদে রয়েছে, আর হাদিসটি সহিহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা আউস খাজরাজ, এরা মুশরিক ছিল, ইসলাম গ্রহণ করলো অধিকাংশ তারা, আর ইহুদিরা ছিল। মদিনার লোকদেরকে দেখলেন যে বছরে 2 দিন তারা উৎসব করে, খুশি আমোদ ফুর্তি করে আর খেলাধুলা করে। আমোদ ফুর্তির দিনে খেলাধুলা করতো তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, যারা মুহাজিরিন ছিলেন, আনসার ছিলেন, মুসলিম হয়েছেন এখন, আগের ওইসব ছাড়ো, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খাইরাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই 2 দিন যে খেলার দিবসগুলি রয়েছে তোমাদের, এগুলির বদলে আরো 2টি ভালো দিন দান করেছেন। খাইরাম মিনহুমা, ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিতর। একটা হচ্ছে ঈদুল আজহা, বকরা ঈদ, কুরবানির ঈদ, আর একটা হচ্ছে ঈদুল ফিতর, রমজান শেষ হইলে যে রমজান সমাপ্ত হলে ইফতার হইল, এই ঈদুল ফিতরের জন্য কে বলা হয়। আর একটি বিষয় শুনে রাখেন যে এই ভালোবাসা দিবস, এটা হচ্ছে রোমান মুশরিক যারা পুত্তলিক ছিল তাদের সাদৃশ্যতা। তারপরে খ্রিস্টানরা যেহেতু ভ্যালেন্টাইন দিবস পালন করা শুরু করলো, সুতরাং তাদেরও সাদৃশ্যতা। তাহলে এই ভালোবাসা দিবস পালন করায় মুশরিকদেরও সাদৃশ্যতা রয়েছে, তাদের অনুকরণ রয়েছে, আর খ্রিস্টানদেরও সাদৃশ্যতা রয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তাদের সাদৃশ্যতা থেকে। বরং কোরআনে কারীমে সতর্ক করা হয়েছে। কোরআনে কারীমের 2-1টি আয়াত শুনে আপনাদেরকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম, সূরা আলে ইমরান আয়াত নম্বর 105। আল্লাহ পাক বলছেন যে হে মুসলিমরা, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, ওয়াখতালাফু, আর মতবিরোধ করেছে, মিন বাদি মা জাআহুল বায়িনাত, তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আল কোরআনের আয়াত আসার পরে। কোরআনে কারীম এসেছে আর তাদের নবী বলে গেছেন, ভবিষ্যৎবাণী করেছেন, শেষ নবী মুহাম্মদ আসবেন, আহমদ আসবেন, তার দিন মেনে নিও, কিন্তু তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মানেনি। তাদের মতো তোমরা হয়ে যাও না, তাদের সাদৃশ্যতা গ্রহণ করিও না। উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহাশাস্তি রয়েছে, তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক যাদের জন্য মহাশাস্তির কথা বলছেন তাদের পথে চলতে নিষেধ করছেন, আর তাদের উৎসব পালন করবেন ভালোবাসা দিবস।
আর আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা মায়েদার আয়াত নম্বর 49, ওয়া আনহিকুম বিমা আনজালাল্লাহ, হে নবী আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনী বিধান তা দিয়ে তুমি বিচার করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, কাফেরদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। ওয়াহজারহুম, আর তাদের থেকে সাবধান, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক পৌত্তলিক থেকে সাবধান। আইয়াফতেনুকা আম বা'দে মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ পাক যে তোমার প্রতি বিধান নাযিল করেছেন কোরআনী বিধান, তার কিছু অংশ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে, সাবধান। কাফেরদের এই ষড়যন্ত্র থেকে সাবধান। ফাইন তাওয়াল্লাউ, যদি তারপরেও তারা ফিরে যায় আল্লাহর দিন ছেড়ে দিয়ে, আল্লাহর দিনের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা থাকলেও আরো কিছু উৎসব লাগবে যদি শুরু করে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহ ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ পাক চান যে তাদের কিছু পাপের শাস্তি দেবে তাদেরকে। মুসলিম জাতি যখনই এই রকমের বিদাতগুলি শুরু করেছে, কাফেরদের অনুকরণ করেছে, তখন আল্লাহ পাক তাদের কিছু পাপের শাস্তি দিয়েছেন, বিবাদি যুনুবিহিম আল্লাহ পাক বলছেন। আজকে মুসলিম জাতির উপর যে আযাব গজব বিভিন্ন রকমের, জালেম শাসক একটা আযাব শুনে রাখেন ভালো করে। জালেম শাসক যে নিয়ে অনেকে পেরেশান, কি করব নিজের আমলের জন্য, নিজের আকীদা আমলে সংশোধন করেন, কাফের আর জালেমদের পথ পরিহার করেন, আর দিনের পথে আসেন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরেন, আল্লাহ পাক জালেম শাসককে উঠিয়ে দেবেন। আবার সেই নেক সৎকর্মশীল শাসকরা আসবেন, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, আর ওই রকম অন্যান্য আরো খোলাফা আগন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সূরা ফুরকান আয়াত নম্বর 72 ইরশাদ করছেন দয়াবান রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে। বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহ পাকের নেক বান্দা, রহমানের বান্দা, তারা জুর যেখানে হয় সেখানে উপস্থিত হয় না। এই জুরের তাফসীর করতে গিয়ে তাফসীর কানগর বলেছেন যে যতগুলি শরীয়ত বিরোধী অনুষ্ঠান আছে, পাপের অনুষ্ঠান আছে, গান বাজনা থেকে শুরু করে, গান বাজনার অনুষ্ঠান, সিনেমা, সার্কাস, আর এইরকম যেখানে অশ্লীলতা আছে, আর এছাড়া যতগুলি উৎসব আছে সেগুলি জুর। মেলাও এর মধ্যে তাফসীরে নিয়ে এসেছেন তাফসীর কারগণ। উৎসব, সুতরাং এই ভালোবাসা দিবস সম্পর্কে কোরআনে কারীমের আয়াত সূরা ফুরকান ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনরা এই ভালোবাসা দিবসে কখনো অংশ নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি বিজাতির সাথে সাদৃশ্যতা গ্রহণ করে, তাদের পথে চলে, তাদের তরিকা অনুযায়ী চলে, তারা ভালোবাসা দিবস করবে, আগামীকালকে আপনারাও করবেন, তাদেরও দেখা যাচ্ছে লাল জামা কাপড়, লাল ফুল, হ্যাঁ, আর তারা অনুষ্ঠান করছে ভালোবাসা দিবস, আপনারা অনুষ্ঠান করছেন, ফাহুয়া মিনহুম, তাহলে ওইসব মুসলিম তাদেরই দলে শামিল হবে, ওইসব ইহুদি নাসারাদের দলে শামিল হবে। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, আবু দাউদের হাদিসটি সহিহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাযাল হাদিস আকাল্লু আহওয়ালিহি আন ইয়াক্তাজিয়া তাহরিমাত তাশাব্বুহ বিহিম, এই হাদিস স্পষ্ট করে যে কমের পক্ষে কাফেরদের সাথে সাদৃশ্যতা হারাম, এটা কমের পক্ষে। যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলে শামিল হবে, কমপক্ষে হারাম। আর সর্বঊর্ধ্বে তাদের দলে শামিল হবে না, তাদের মতো কাফের মুশরিক হয়ে যাবে। ফাহুয়া মিনহুম, তাদের দলে শামিল হবে, অর্থাৎ তাদের মতো কাফের মুশরিক হয়ে যাবে, কারণ কুফরি কাজে, শিরকের কাজে যদি সহযোগিতা করে তাহলে তাদের দলে শামিল হবে। ওয়াইন কানা জাহিরহু, যদিও এই হাদিসের বাহ্যিক অর্থ হচ্ছে ইয়াক্তাজি কুফরাল মুতাশাব্বিহ বিহিম, যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে মুসলিমদের থেকে তার কুফরি প্রমাণ করে, বাহ্যিক হাদিস কুফরি প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনে কারীমে আরেকটা আয়াতে ইরশাদ করেছেন ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইহুদি খ্রিস্টানদের সাথে কাফেরদের সাথে যারা সাদৃশ্যতা গ্রহণ করবে, তাদের সাথে মিত্রতা অবলম্বন করবে, তাদের দলে শামিল হবে। ভালোবাসা দিবস তারা শুরু করলো, আর মুসলিমরা যদি অংশ নেই তো তাদের সাথে ভালোবাসা প্রকাশ করলো না, হ্যাঁ, বন্ধুত্বের প্রদর্শন করলো না, বন্ধুত্বের বহিঃপ্রকাশ নয়, তাদের সাথে বন্ধুত্বের বহিঃপ্রকাশ।
কোরআন এবং হাদিসের দলিলের পরে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইজমার কথা বলছেন, ঐক্যমত। কেউ তো বলতে পারে যে না, ইখতিলাফি মাসলা কোন কোন আলেম জায়েজ বা জায়েজ করে দিলাম না। ইজমা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে আন্নাহু মুনআকিদুন আলা আল ইজমা আল মুনআকিদুন আলা হুরমাতি তাশাব্বুহ বিল কুফার ফি আয়াদিহিম ফি ওয়াক্তি সাহাবাতে রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরামদের আমল থেকেই কাফেরদের ঈদে, কাফেরদের উৎসবে তাদের সাদৃশ্যতা গ্রহণ করা, মানে তারা উৎসব করছে আপনি উৎসব করছেন, কাফেরদের অনুষ্ঠান হচ্ছে আপনাদের অনুষ্ঠান হচ্ছে, কাফেররা যে কাজগুলি করছে আপনিও করছেন। যেমন আমাদের দেশে অনেক পাশাপাশি বসবাসের কারণে হিন্দুদের পূজার দিনে হিন্দুদের বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, মুসলিম বাড়িতে ভালো মিষ্টি তৈরি করেছে, ছেলে মেয়েকে খাওয়াবে। কারণ পাশের বাড়িতে হিন্দুরা খাওয়ায় ছেলে মেয়েকে, আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো হিন্দুদের পূজা উপলক্ষে, দুর্গা পূজায়, দশা পূজা, অমুক পূজায়, তমুক পূজায়। এটা হারাম, জায়েজ নাই, পূজার ক্ষেত্রে হোক অথবা ইহুদি খ্রিস্টানদের অন্য কোনো উৎসবের ক্ষেত্রে হোক। সাহাবায়ে কেরামদের আমল থেকে ইজমা চলে আসছে যে কাফেরদের সাথে তাদের ঈদে, তাদের উৎসবে সাদৃশ্যতা অবলম্বন করা হারাম, জায়েজ নাই। মুনআকিদুন আলা হুরমাতি তাশাব্বুহ, হারাম। ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবুল জাহিম, তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে যে সিরাতে মুস্তাকিমের দাবি, আপনি যে সোজা পথে আছেন, সরল পথে আছেন, এর দাবি হচ্ছে যে মুখালাফাত আসহাবিল জাহিম, জাহান্নামীদের আপনি বিপরীত পথে চলবেন। কিতাবের নামই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অন্ধ অনুকরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন, এর কুপরিণাম সম্পর্কে সতর্ক করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন যে আমি দিনকে কমপ্লিট করেছি, দিন সম্পূর্ণ। তো আপনার দুটো ঈদ দিয়ে হইল না, আরো ঈদ দিয়ে আপনি ঘাটতি পূরণ করবেন? যেই ব্যক্তি মনে করে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার উৎসব দিয়ে খুশি দিয়ে হইল না, আরো কিছু খুশি করা প্রয়োজন, সে মুখে না বললেও যেন সে মনে মনে বলল অথবা তার চাল চলন বলল যে আল্লাহ তুমি যে দিন দিয়েছো সেটা অসম্পূর্ণ, আমরা সেটাকে কমপ্লিট করছি। এদের এক শ্রেণীর লোক আছে মুখেও বলে দেবে, অসুবিধা কি, শুধু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যথেষ্ট, আর করবো না। আর এক দল যদি নাও বলে যেহেতু এইসব ভালোবাসা দিবসে, অমুক দিবসে, তমুক দিবসে কাফেরদের উৎসব অনুষ্ঠানে অংশ নেই, সুতরাং তাদের চাল চলন বলে যে আল্লাহর দিন যথেষ্ট নয়, আরো আমাদের কিছু করতে হবে। অথচ আল্লাহ বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। সুতরাং আল্লাহ পাকের মনোনীত দিনের বাইরে যা কিছু আছে তা পালন করা হয় শিরকের সাহায্য সহযোগিতা করা, আর না হলে বিদাতি কাজ করা। তারপরে তৃতীয় বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবস মানে ভালোবাসা যদি বলা হয় যে আমভাবে ভালোবাসা, যুবক যুবতীর ভালোবাসা নয়, বলবেন না প্রত্যেক মানুষের সাথে ভালোবাসা। তারা কি শিক্ষা দেয়? মানুষ মানুষকে ভালোবাসো, আল্লাহর শত্রু হইলে ভালোবাসো, নাস্তিককে ভালোবাসো, কাফের মুশরিককে ভালোবাসো, আল্লাহ দ্রোহীকে ভালোবাসো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করলো তাকেও ভালোবাসো। এই ভালোবাসা শিখা মুসলিম, কাফের, মুমিন আর আল্লাহকে অস্বীকারীর মাঝে কোনো পার্থক্য নেই তাদের কাছে। যেমন গণতন্ত্রের কোনো পার্থক্য নেই, আপনার ভোট, 5 ওয়াক্ত নামাজি আর তাহাজ্জুদ গুজার আর আল্লাহ সবচেয়ে বড় শত্রু দুনিয়ার একটা আপনার পাশে নিয়ে আসছেন, ইলেকশনে ভোটের দুটোর মূল্য সমান, তাই না? অথচ আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হইতে পারে না। তো এই ভালোবাসা দিবস শিখায় যে মুমিন কাফের, আল্লাহর শত্রু হোক আল্লাহর বন্ধু হোক, সকলকে ভালোবাসো। আর এটাই যদি হয় তো এটা ইসলামে হারাম, আল্লাহর শত্রুর সাথে ভালোবাসা হারাম, শক্তভাবে আল্লাহ পাক হারাম করেছেন। সূরা মুজাদালার আয়াত নম্বর 22 আল্লাহ পাক ইরশাদ করেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোন জাতি তুমি পাবে না যে জাতি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর পরকালে ঈমান রাখে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু রাসূল, আর এই দাবি করে যে আমি আল্লাহ পরকালে বিশ্বাসী, আর আল্লাহর যারা বিরোধী, রাসূলের বিরোধী তাদেরকে ভালোবাসবে, এটা হইতেই পারে না, এমন জাতি হইতেই পারে না। আল্লাহকে ভালোবাসি
আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, আর কাফেরকেও ভালোবাসি। ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূল ওয়ালাউ কানু আবা, যদিও তাদের বাপদাদা হোক না কেন, আও আবনা, তাদের ছেলে মেয়েরা হোক না কেন, আও ইখওয়ানু, ভাই বোনরা হোক না কেন, আও আশিরাত, তাদের বংশের লোক হোক না কেন। তাহলে কোন মুমিন যে আল্লাহ পরকালে বিশ্বাসী তার জন্য জায়েজ নয় যে কাফের বাপ মার সাথে ভালোবাসা রাখবে, কাফের ছেলে মেয়ের সাথে ভালো, কাফের ভাই বোনের সাথে ভালোবাসবে, মুশরিক কাফের আল্লাহদ্রোহী আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা রাখবে। এই মিত্রতা, এই ভালোবাসা একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিনদের সাথে খাস থাকতে হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই আয়াতের তাফসীরে যে ফাখবারা সুবহানাহু, আল্লাহ পাক বলে দিচ্ছেন যে আন্নাহু লা ইউজাদু মুমিনুন, কোন মুমিন এমন হতে পারেন না যে ইয়াওয়াদ্দু কাফিরান, কাফিরকে ভালোবাসবে। মুমিন আল্লাহ পরকালে বিশ্বাসী আর কাফিরকে ভালোবাসবেন। মানে আমার একটা খ্রিস্টান বন্ধু আছে, আমার একটা হিন্দু বন্ধু আছে, আমার একটা স্কুলের বন্ধু, ক্লাসমেট বন্ধু ছিল যে নাস্তিক, আল্লাহ পরকাল বিশ্বাস করতেন, আবার তাকে বন্ধু বলছেন। কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয়। তাই বলছেন ফামান ওয়াদাল কুফার ফালাইসা বিমুমিন, সুতরাং কেউ যদি কাফেরদেরকে অন্তর থেকে ভালোবাসে সে মুমিন নয়। আল্লাহ বলছেন লা তাজিদু কওমান, এরকম হইতে পারে না যে আল্লাহকে ভালোবাসবে, রাসূলকে ভালোবাসবে, আর কাফের আল্লাহর শত্রুকেও ভালোবাসবে, এটা হইতে পারে। দুটোর একটা হবে। চতুর্থ বিষয় যেটি বলবো যে এই ভালোবাসা দিবসে পবিত্র ভালোবাসা হয় না, সব নাপাক ভালোবাসা। এই ভালোবাসা হচ্ছে প্রেম, যুবক যুবতীদের প্রেম কি আরো জাগিয়ে তোলে। এই জন্য এটা শুধু আমার কথা না, এটা কোনো মুসলিমের কথা নাই। এই কারণে খ্রিস্টানদের পাদ্রীরা যখন দেখলো যে এটা ব্যাপক আকার ধারণ করলো আর এই চরিত্রহীন হয়ে গেল আমাদের যুবক যুবতীরা, তখন কোন এক সময় তারা এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। চার্চ থেকে ইউরোপে নিষিদ্ধ ঘোষণা করেছে ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন দিবস পালন করা যাবে না। আর তারপরে বেশ কিছুদিন চললো এই নিষেধাজ্ঞা, তারপরে আর থামতে পারলো না সমাজ। কারণ আজকাল খ্রিস্টানদের ধর্ম, অধিকাংশ লোকদের নামে মাত্র তারা খ্রিস্টান, আসলে আল্লাহ পরকাল ওসব কিছু নেই তাদের কাছে বাইবেল, তাওরাত, ইনজিল ওসব কিছু নেই, আসলে নামে মাত্র বলবে হয়তো যে আমরা জন্মসূত্রে খ্রিস্টান। সুতরাং তাদের ধর্মীয় বাঁধন একেবারে নেই বললেই চলে অধিকাংশের। কেউ যদি বলে যে আমরা অশ্লীল কাজ করব না এই ভালোবাসা দিবসে, আমরা ভালোবাসার আদান প্রদান করলাম, ভালোবাসা প্রকাশ করলাম, তো এমন অসুবিধাটা কি? তো তাদের ক্ষেত্রে বলবো যে দেখেন, শরীয়তের ভালোবাসা হচ্ছে অন্য রকমের ভালোবাসা। এই যে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে একজন পুরুষ তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, ছেলে মেয়েদেরকে ভালোবাসে, আত্মীয় স্বজনদেরকে ভালোবাসে, নেক লোকদেরকে ভালোবাসে, এইসব কথা আলোচনা হয়। আর এসব কথার জন্য ফুল আর কার্ড আর এসব করা হয় না, বরং যুবক যুবতীদের অবাধ মেলামেশা আর পাপে লিপ্ত হওয়া আর পাপের রাস্তা খুলে দেওয়া হয়। এতে স্ত্রী স্বামীকে ভালোবাসবে, স্বামী স্ত্রীকে ভালোবাসবে, শুধু একদিন শুধু ভালোবাসার ভান করবে না, এটা ইসলাম নয়। 24 ঘন্টা ভালোবাসবে, সারা জীবন ভালোবাসবে, বছরে প্রতিদিন প্রতি রাতে সব সময় ভালোবাসবে। একজন স্ত্রী স্বামীকে, একজন স্বামী স্ত্রীকে ভালোবাসবে। এবং এই ভালোবাসা সবচাইতে ফলপ্রসূ যদি আল্লাহর ভয় আর পরকাল সম্পর্কে চিন্তাশীল মানুষ হয়। তাহলে একজন স্বামী যদি আল্লাহর ভয় রাখে আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়, কখনো তার স্ত্রীর ওপর সামান্যতম জুলুম করবে না। আর যদি কখনো অন্যায় ভুল হয়ে যায়, তার ক্ষমা চাইতে আর মাফ নিতে কিঞ্চিত তার মানহানি মনে করবে না। আমি ভুল করেছি, জবাবদেহি করতে হবে। আমি অন্যায় করেছি আমার স্ত্রীর উপর, আল্লাহর কাছে আমাকে জবাবদেহি করতে হবে। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, সুতরাং স্ত্রীর কাছে ছোট হতে তার কোনো মানহানি নেই। আর আজকে যদি অমুসলিম পরিবারগুলিকে একদিকে রাখেন আর তাদের সাথে রাখেন মুসলিম সমাজের পাপিষ্ট পরিবারগুলিকে, যাদের মধ্যে আল্লাহ পরকাল সব নেই, আর ধার্মিক পরিবারগুলিকে একদিকে রাখেন, জুলম অত্যাচার কোথায় হচ্ছে, স্বামী স্ত্রীর উপর জুলম অত্যাচার কোথায় হচ্ছে, এর পরিসংখ্যান আমার কাছে লেখা আছে। সময়ের স্বল্পতার জন্য হয়তো বেশি বলতে পারবো না, কিন্তু আমি এক দুটো পেশ করব। পশ্চিমা দেশে
স্বামীর পক্ষ থেকে স্ত্রীর উপর জুলম মুসলিম দেশে যারা ধার্মিক লোক তাদের চাইতে অনেক বেশি হয়ে থাকে। এটা পরিসংখ্যান বলছে তাদের, আমেরিকার, জার্মানের, ফ্রান্সের আর ব্রিটেনের পরিসংখ্যান বলছে। পশ্চিমা দেশে যারা লিভ টুগেদার করে, বিবাহ শাদী করে না, কারো সাথে প্রেম হয়ে গেল, পুরুষ কোনো মহিলার সাথে গার্লফ্রেন্ড নিয়ে থাকছে, সবচেয়ে বেশি জুলম হচ্ছে ওই সব দেশে। কি মনে করেন আপনি? এই পরিসংখ্যানগুলিতে বলা হয়েছে তাদের হাসপাতালে কতগুলি মহিলা স্বামীর মার খেয়ে আহত হয়ে পৌঁছেছে, এই সব পরিসংখ্যানে পেশ করা হয়েছে। কোথায় আছে? একমাত্র জুলম অত্যাচার থেকে নিরাপদ রাখতে পারে, বাঁচিয়ে রাখতে পারে দ্বীন ইসলাম। এই জন্য পশ্চিমা দেশে আজকে বাস্তব প্রমাণ যে অধিকাংশ যারা মুসলিম হচ্ছে তারা মহিলা। জুলমের শিকার হওয়ার পরে বয়ফ্রেন্ডের পক্ষ থেকে জুলমের শিকার, স্বামীর পক্ষ থেকে জুলমের শিকার, সমাজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে জুলমের শিকার, ভাই খোঁজ রাখে না বোনের, বাপ খোঁজ রাখে না মেয়ের। দেখলো যে ইসলাম ছাড়ার কোথাও শান্তি নেই। দ্বীন ইসলাম মে আসলেই সেখানে মানসিক শান্তিও রয়েছে এবং পারিবারিক শান্তি রয়েছে। আজকে যদি পারিবারিক কাঠামো থাকে তো মুসলিম সমাজেই আছে, আর পারিবারিক কাঠামো সেখানে মজবুত আছে যেখানে দ্বীন ইসলাম মজবুত আছে। ভালো করে শুনে রাখেন, যেই পরিবারে দেখবেন দ্বীন ইসলাম আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, আল্লাহ পরকালকে ভয় করে, ভাই ভাই সম্পর্ক ভালো আছে, খারাপ হলেও সম্পর্ক ভালো করার চেষ্টা করছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো আছে, বাপ মায়ের সাথে ছেলে মেয়েদের সম্পর্ক ভালো আছে। আর যারা যত বেশি আল্লাহর দিন থেকে সরে, তাদের পারিবারিক কাঠামো তত বেশি চূর্ণ বিচূর্ণ। বাস্তবে যদি দেখতে, আমার কথাগুলিকে পরীক্ষা করে আপনি ভালো করে দেখবেন। দ্বীন ইসলাম যেইভাবে ভালোবাসা রাখতে বলেছে, কোন দিনে কোন ধর্মে শেখানো হয়নি। ভালোবাসাকে কি করে আরো মজবুত করা যেতে পারে, ভালোবাসাকে কি করে আরো আগে বাড়ানো যেতে পারে, যেইভাবে দ্বীন ইসলামে শেখানো হয়েছে কোন ধর্মে শেখানো হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজা আহাব্বার রাজুল আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। তোমাদের মধ্যে কোনো ভাই যদি অন্য কোনো ভাইকে ভালোবাসে, তাহলে যেন বলে দেয় যে ভাই তোমাকে ভালোবাসি, যাতে করে সে আপনার অন্তরের কথা প্রকাশ যখন হলো, জানতে পারলো যে আপনি অন্তর থেকে দ্বীনী ভাই হিসাবে, একজন মুসলিম ভাই হিসাবে ভালোবাসেন, সুতরাং সেও আপনাকে দ্বীন ইসলামের ভিত্তিতে ভালোবাসবে। সাহাবায়ে কেরাম তাই বলতেন, এক সাহাবী আরেক সাহাবীকে, যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি কোন মুসলিমকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তখন আহাব্বাক আল্লাহ, আল্লাহ যেন তোমাকে ভালোবাসে, এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো। তুমি যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসো, সেজন্য আল্লাহ যেন তোমাকে ভালোবাসে। আহাব্বাকাল্লাহুল্লাযী আহবাবতা লিআজালিহি, যেই কারণে আমাকে তুমি ভালোবাসো, অর্থাৎ দ্বীন ইসলামের খাতিরে, ঈমানের খাতিরে, ইসলামের খাতিরে, নামাজের খাতিরে, তাওহীদের খাতিরে, আকীদার খাতিরে ভালোবাসি, সুতরাং আল্লাহ যেন তোমাকেও এই জন্যই ভালোবাসে। ভালোবাসাকে আরো বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের প্রচার প্রসার বেশি বেশি করতে বলেছেন। নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, অতদিন তোমরা জান্নাতে যেতে পারবে না, অতক্ষণ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন মুসলিম না হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর অতক্ষণ তোমরা মুমিন হতে পারবে না খাঁটি যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাস, মুসলিম মুসলিমকে না ভালোবাসবে, আল্লাহর বন্ধুকে না ভালোবাসবে, ভালো মানুষকে ভালো না বাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, তোমাদেরকে এমন একটা বিষয় বলে দিব যে যেই কাজটা করলে ইযা ফাআলতুম তাহাবাবতুম, পরস্পর ভালোবাসা মজবুত হবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালাম খুব প্রচার করো, সালামের প্রচার প্রসার ঘটাও, বেশি বেশি সালাম করো। সালাম দিলে ভালোবাসা জন্মায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ মুসলিমের হাদিস। তাহলে ভালোবাসা বাড়াতে বলছে, ভালোবাসা বাড়ানোর জন্য হাদিয়া তোহফা উপঢৌকন, হাদিয়া দেওয়া সুন্নাত। হ্যাঁ, ভালোবাসা বাড়ানোর ইসলামে বিভিন্ন পদ্ধতি তরিকা বলা হয়েছে। ভালোবাসা বাড়ানোর জন্য মুসলিমদের 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়া, জামাতে নামাজ পড়ার মাধ্যমে দেখা করতে পারি আর না পারি, আপনার বাড়ি গিয়ে এমনিতে দেখা হয়ে যাচ্ছে, এমনিতে দেখা হয়ে যাচ্ছে। সে যে আপনার বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন, মসজিদে আসবেন দেখা হয়ে যাবে, কাউকে কষ্ট দেওয়ার প্রয়োজন নেই। বাড়ি গেলে আবার লৌকিকতা শুরু হবে, কিছু পেশ করতে হবে, কষ্ট হবে না, কোনো অসুবিধা নেই। মসজিদে ওখানে দেখা সাক্ষাৎ হয়ে গেল, সালাম দোয়া হয়ে গেল, ভালোবাসা বাড়ছে না? বাড়ছে না?
ইসলামের ভালোবাসা, আবার বলছি, ইসলামের ভালোবাসা সব আগে আল্লাহকে ভালোবাসা, হব্বুল্লাহ তাআলা, আল্লাহকে ভালোবাসতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামকে ভালোবাসতে হবে, নেক লোকদেরকে ভালোবাসতে হবে, উলামায়ে কিরামকে ভালোবাসতে হবে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করাকে ভালোবাসা। এছাড়াও আত্মীয় স্বজনদের ভালোবাসা, এই ভালোবাসা ইসলামে শিখিয়েছে। যারা মনে করে যে ভালোবাসা প্রেম, এই প্রেম করা আর প্রেম করে বিয়ে শাদী করা এটা ভালো জিনিস, তাদের জন্য একটা পরিসংখ্যান শোনাচ্ছি। কায়রো ইউনিভার্সিটি, মিশরের কায়রো ইউনিভার্সিটির একটা পরিসংখ্যান উল্লেখ করেছে একটি কিতাবে। তাতে বলেছে যে যেই বিবাহ শাদীগুলি প্রেমের পরে, যুবক যুবতীর প্রেমের পরে, ভালোবাসার পরে যেই বিবাহ শাদীগুলি হয়েছে সেগুলির শতকরা 88টি বিবাহ তালাকে পরিণত হয়েছে, বিবাহ বিচ্ছেদ ঘটেছে। তার মানে কামিয়াব কয়টা মাত্র? 12টা মাত্র। 100টি বিবাহে মাত্র 12টি, 88 শেষ, 88টা তালাক হয়েছে, তো 12টা শুধু তাদের কামিয়াব। পক্ষান্তরে যেগুলিকে বলা হয়েছে তারা বলেছে গতানুগতিক বিবাহ, মানে ইসলামে যে বিবাহের নিয়ম আছে, অথবা অমুসলিমদের যেগুলো বিবাহ, প্রেমের বিবাহ নয়, বরং যেগুলো পারিবারিকভাবে যে বিবাহগুলি হচ্ছে সেই বিবাহগুলি সম্পর্কে বলেছে যে শতকরা 70টি বিবাহ কামিয়াব, সাকসেসফুল থেকেছে। জি হ্যাঁ, শতকরা 70টি বিবাহ কামিয়াব, যদি বিনা প্রেমে, আগের কোনো পরিচয় ছিল না, আগের প্রেম আলাপ ছিল না, আগে মোবাইল আলাপ ছিল না যুবতীর সাথে, অজানা জায়গায় গিয়ে আত্মীয়তা হলো, বিবাহ শাদী হলো, তাহলে 100টি বিবাহতে 70টি কামিয়াব মিশরের কথা তুলে ধরেছেন। তাহলে চিন্তা করেন যে এই ভালোবাসা, যেই প্রেম, এই 14ই ফেব্রুয়ারিতে প্রেম আর ভালোবাসার এই চরিত্রহীনতা প্রদর্শন করে এক শ্রেণীর মানুষরা, এই ভালোবাসা কোনো কাজে আসে না, এই ভালোবাসা আসল কোনো কাজে আসে না। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালোবাসতে হবে। আপনার স্ত্রীকে ভালোবাসবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিনের উপর আছে। আল্লাহর দিন থেকে বাঁকা হয়ে গেলে তাকে চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহর দিনের দিকে ফিরিয়ে রাখার। আল্লাহর দিনে কোন রকম ফিরাতে পারলেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তালাকের রাস্তা রেখেছেন। তালাক হচ্ছে অগতির গতি। হ্যাঁ, কোন গতি যখন পাচ্ছেন না তখন তালাক। আর এই নয় যে যেখানে সেখানে তালাক দিলাম আর সামান্য কথায় তালাক দিলাম, ইসলামে নেই। এই জন্য দেখা যাচ্ছে ধার্মিক পরিবারগুলিতে আমাদের দেশে তালাক খুঁজে পাবেন। দিনদার পরেশগার পরিবার, স্বামী স্ত্রী দুইজনে নামাজি ধার্মিক, আর তালাক এইরকম খুঁজে পাওয়াই মুশকিল। পক্ষান্তরে যারা পাপিষ্ঠ, যারা গুনাহগার, যারা বেদিন, যারা বেনামাজি, তাদের মধ্যে তালাক, ওরও তালাক তালাক তালাকও করছে, আর হিল্লার লুচ্চামি করছে, হারাম কাজও করছে, আর এই বিদাতি মোল্লার এই কাজের জন্য বসেও আছে। সুতরাং শেষখানে বলবো যে এই ভালোবাসা দিবস সম্পর্কে আপনারা কোনোভাবে, যারা ভালোবাসা দিবস পালন করে বা এইরকম অন্যান্য বেদাতি দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া অন্য দিবস পালন করে, ঈদে মিলাদুন নবী হোক আর অন্য কোনো উৎসব হোক, যে যারা পালন করে, এগুলিতে কোনো রকমের সহযোগিতা করবেন না, কারণ এই সহযোগিতা জায়েজ নয়, গুনার কাজ। সহযোগিতা অনেক সময় পরামর্শ দিয়ে সহযোগিতা, আপনি অনুষ্ঠানে গেলেন না কিন্তু আপনি জায়গা দিলেন যে আমরা একটা অনুষ্ঠান করব, আপনি জায়গা দেন, মেলা করব, তা আপনার মাঠটা, আপনার জমিটা খালি পড়ে আছে, দেন। হ্যাঁ, সহযোগিতা হচ্ছে এই 14ই ফেব্রুয়ারিতে এই ফুল বিক্রি করে আর কার্ড বিক্রি করে, জায়েজ নয় এটা। আপনি ধরে নেন যে এই দিনে আপনার 5,000 10,000 টাকা লস হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকত মাসে আল্লাহ, বরকত আল্লাহর পক্ষ থেকে হয়। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তোমাকে রাজি করার জন্য এবং তোমার দিনের সাহায্য করার জন্য, আর কাফেরদের বিরোধিতা করার জন্য, তাদের যেন সহযোগিতা না হয় বাতিল উৎসবে, সেই জন্য আজকে আমি কোনো ফুল বিক্রি করব না, কোনো কার্ড বিক্রি করব না, ওই লাল পোশাক বিক্রি করব না, গোলাপি পোশাক বিক্রি করব না, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক বরকতের রাস্তা খুলে দেন, আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ। পক্ষান্তরে আপনি যদি মনে করেন যে অনেক টাকা লস খেয়ে যাব, না, আমি নিজে ভালোবাসা দিবস পারিবারিক ক্ষেত্রে বাড়িতে পালন করব না, কিন্তু আমার ব্যবসাটা ঠিক রাখি, তাহলে হতে পারে যে আল্লাহ এমন বালা মুসিবত দিবেন যে যেই টাকা ইনকাম করলে তার কত গুণ টাকা আপনার ওই বালা মুসিবতে চলে গেল। জি, ভালো করে আল্লাহর দিনের উপর ইয়াকিন রাখেন এবং
বাতিলের কাজে, গুনার কাজে সাহায্য সহযোগিতা করা কখনো জায়েজ নয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে গুনহার কাজে আর সীমা লঙ্ঘনের কাজে কখনো তোমরা পরস্পর সহযোগিতা করবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য বলছেন, লা ইয়াহিল্লু লিল মুসলিমিন, মুসলিমদের জন্য জায়েজ না ইয়াতাশাব্বাহু বিহিম ফি শাইইন মিম্মা ইখতাসু বিআয়াদিহিম, কাফেরদের যেসব উৎসব রয়েছে, ঈদ রয়েছে, তাতে তাদের সাদৃশ্যতা অবলম্বন করা, তাদের মতো লেবাস পোশাক পরা, তাদের চাল চলন গ্রহণ করা, তাদের অনুষ্ঠানে অংশ নেওয়া সব জায়েজ নাই। লামিন তো আমিন, না কোনো খাবার তৈরি করবে, ওরা ওই খাবার তৈরি করে আমরা ওই খাবার তৈরি, ওয়ালা লেবাস, না পোশাক, ওয়ালা ইগতিসাল, ওরাও গোসল করেছে আমরাও গোসল করব, হ্যাঁ ওরা আগুন জ্বালিয়েছে, বাতি জ্বালিয়েছে, আমরাও বাতি জ্বালাবো। বড়ই দুঃখ লাগে। কালী পূজার নাম শুনেছে না হিন্দুদের? কালী পূজার দিনে আমি ছোটকালে দেখতাম মুসলিমরাকে, আউযুবিল্লাহ, মুসলিমদের দেখতাম যে ওই পাটকাঠিকে একসাথে বেঁধে নিয়ে ওতে আগুন ধরে তো আর সন্ধ্যাবেলা ঘুরে বেড়াত। কেন? বলি হিন্দুরা করে সেজন্য। দেখেছেন নাকি? আউযুবিল্লাহ, আশ্চর্য। তখন আমি ছোট, একেবারে নাবালক অবস্থায় মনে পড়ছে, তখন গ্রামে ওই সময়টাই ছিলাম, আর তারপরে তো মাদ্রাসার যুগ শুরু হয়েছে, বিদেশি থাকছি, তো আশ্চর্য লাগে যে এইসব মুসলিমরা করে। তাই ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, না আগুন জ্বালিয়ে আর না এইরকম কোনো কিছু করে, তাদের কাছে কোনো কিছু বিক্রি করে, যেমন পুজোর দিনে পুজোর মেলায় কলা বিক্রি করতে চান, আপনি মুসলিম আর পুজোর মেলা লেগেছে, জানেন যে কলাগুলি দেব দেবীর সামনে পেশ করবে, আর কলা বিক্রি করতে চললেন আপনি না। মিষ্টির দোকান, আর বেশি করে মিষ্টি তৈরি করেছেন, এই পুজোর দিনে মিষ্টি বিক্রি, রসগোল্লা বিক্রি করবো, জায়েজ নাই। এগুলি হচ্ছে গুনার কাজে সাহায্য সহযোগিতা করা। মুসলিমরাও যদি করে এইরকম বাতিল কোনো কাজ, বিদাতি কাজ, তাদের সহযোগিতা করা জায়েজ নাই। সুতরাং ঈদে মিলাদুন নবী করছে, আর তাদের ওই দিনে টুপি খুব বিক্রি হবে, কেন সারা বছর টুপি পরুক আর না পরুক, ঈদে মিলাদুন নবীর যে মিছিল বেরোবে তাদের টুপিটা লাগবে, টুপির ব্যবসা শুরু করলে, হ্যাঁ জায়েজ নয়। বিদাতি কাজে সহযোগিতা করা জায়েজ নাই। এইরকমই বিদাতি অনুষ্ঠানগুলি বা যেগুলি অমুসলিমদের অনুষ্ঠান, মুসলিমদের বিদাতি অনুষ্ঠান আর অমুসলিমদের যেগুলি উৎসব বা অনুষ্ঠান আছে, তাতে অভিনন্দন জানানো, তাতে খুশামদেদ বলা, মোবারকবাদ পেশ করা, ওয়েলকাম করা, হ্যাঁ এসব জায়েজ নয়। সুতরাং এই ভালোবাসা দিবসে কি আপনাকে মেসেজ পাঠাইলো, হ্যাঁ যে আমি তোমাকে ভালোবাসি, আর তো আপনিও বললেন আমি তোমাকে ভালোবাসি, জায়েজ নয়। বরং তাকে উপদেশ দেবেন যে তুমি একজন মুসলিম, সুতরাং এইরকম কথা তুমি কাউকে লিখবে না, আমাকে লিখবে না, কাউকে বলবে না, আমাকে বলবে না। জি, এটা হচ্ছে আপনার অন্যায়ের প্রতিবাদ করা কথার দ্বারা কমপক্ষে। মুসলিমরা যারা জানে না তাদের জন্য, যারা জানলেন, যারা জানছেন, বিশেষ করে আলেম সমাজ, তাদের জানা ফরজ। আর সাধারণ মানুষ যারা জানলেন আমাদের কাছ থেকে, তাদের জন্য ফরজ যে আপনি আপনার বাড়িতে, হতে পারে আপনি এখানে জানলেন কিন্তু আপনার মা জানেন না, আপনার মাকে কি এসে গ্রামে শিখিয়ে দিল যে কালকে ভালোবাসা দিবস, আর প্রস্তুতি নিয়ে বসে আছে ভালোবাসা দিবসের, হ্যাঁ 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সুতরাং এই দিনে কিছু আমোদ ফুর্তি করি, বুঝে না, আপনি বুঝলেন। সুতরাং তাদেরকে সতর্ক করা আপনাদের ফরজ কাজ, যাতে করে তারা গুনাহে লিপ্ত না হয়। আপনাদের দায়িত্ব রয়েছে, যারা জানলো, যারা জানে না তাদের কাছে পৌঁছে দেবে। ফালিয়ুবাল্লিগু শাহিদুল গায়বা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে বলেছিলেন, যারা উপস্থিত আছো তারা যেন, যারা অনুপস্থিত, এখানে উপস্থিত নেই, তাদেরকে জানিয়ে দিও আমার কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে হক কথা বলার তৌফিক দান করেন, সত্য মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দ্বীনি ইসলাম পালনে কল্যাণ রেখেছেন, সুতরাং তা পালন করার সুন্দরভাবে তৌফিক দান করেন। দ্বীনি ইসলামের বিধিবিধান, আকিদা, ইবাদত, আখলাক, আমলের ক্ষেত্রে আল্লাহ পাক ভালোভাবে পালন করার তৌফিক দান করেন। শিরকি, বিদাতি, উৎসব, অনুষ্ঠান থেকে আমাদেরকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনহার কাজে সাহায্য সহযোগিতা থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। মুসলিম জাতিকে আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন দুনিয়ায় রাখবেন, ঈমান এবং নেক আমলের উপর রাখেন, ভালো চরিত্রের উপর রাখেন। আর যখন আল্লাহ পাক নেবেন আমাদেরকে দুনিয়া থেকে, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। বিশেষ করে বোনদেরকে বলবো যে বোনদের কাছে এসব
জিনিস আরো বেশি আসতে পারে বান্ধবীদের পক্ষ থেকে, অথবা স্বামী অনেক সময় মূর্খ, অনেক স্বামীরা এখানে আসে না, বোনেরা আসেন, তাদেরকে বলছি যে আজকে তো ভালোবাসা দিবস, সুতরাং তোমাকে আমি করছি, অভিনন্দন জানাচ্ছি বা কিছু করছি, তোমাকে ভালোবাসা প্রকাশ করলো কোনো কিছু দিয়ে, সাথে সাথে নসিহত করবেন, উপদেশ দেবেন স্বামীকে। অথবা ভাই বেরাদরও যদি কেউ বলে যে আজকে ভালোবাসা দিবস, সুতরাং আপা আপনাকে আমি অভিনন্দন জানাচ্ছি ইত্যাদি করছি, তাদেরকে সতর্ক করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি দিয়ে আমার আলোচনা শেষ করি। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, কেউ যদি অন্যায় কাজ দেখে বল প্রয়োগ করে বাধা দেবে, সরকার বল প্রয়োগ করে বাধা দেবে। আপনার বাড়িতে আপনি সরকার বল প্রয়োগ করে বাধা দেবেন। নিজের বাড়িতে অন্যায় কাজ, পাপের কাজ আর এই ভালোবাসা দিবস পালন হতে দেবেন না, বল প্রয়োগ করে বাধা দেবেন। ফাইন লাম ইয়াস্তাতি, তা যদি সম্ভব না হয়, দূরে আছেন, সুতরাং বল প্রয়োগ করতে পারছেন না, অথবা আপনার ক্ষমতা নেই, অন্যের বাড়িতে হচ্ছে, অন্যের জমিতে হচ্ছে, অন্য জায়গায় হচ্ছে, অন্য লোকেরা করছে, আপনার কর্তৃত্ব সেখানে, নেতৃত্ব নেই, তাহলে ফাবিলিসানি, কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ করবেন। ওয়াইন লাম ইয়াস্তাতি, তাও যদি সম্ভব না হয়, যেমন ধরেন আপনি 21শে ফেব্রুয়ারি গ্রামে গিয়ে বলতে পারছেন না, দেশে গিয়ে বলতে পারছেন না, বললে বড় অপরাধ যেন করে দিলেন আপনি, তাহলে ফাবে কালবে, অন্তর থেকে ঘৃণা করে অন্যায়ের প্রতিবাদ জানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আর আমল করার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যালিকা আযাফুল ঈমান, এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল ঈমান, যে আপনি অন্তর থেকে পাপকে ঘৃণা করবেন, বিদাতি মেলাকে, অনইসলামিক অনুষ্ঠানকে, অনইসলামিক উৎসবকে, অনইসলামিক দিবসকে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ছাড়া অন্য দিবসকে অন্তর থেকে ঘৃণা করবেন। আর যারা করে তাদের ঘৃণা করার পরিচয় হচ্ছে তাদের মজলিস অনুষ্ঠানগুলি, পাপের অনুষ্ঠানগুলি বর্জন করা। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমল যেন কবুল করেন। অতীতে যে ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ পাক যেন আমাদের মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।